নমস্কার, আমি দেবপ্রসাদ দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শারীর শিক্ষা বিভাগের একজন গবেষক। চলে এসেছি SPSS এর ৫ নম্বর ক্লাস নিয়ে। আজ থেকে আমরা SPSS এর এই অ্যানালিসিস পার্টে ঢুকে যাব, যেখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং বিভিন্ন রকমের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স থাকে। আজকের এই ভিডিওতে আমরা এই ফ্রিকোয়েন্সিস এবং এই ডেসক্রিপটিভস এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। চলো সময় নষ্ট না করে শুরু করি। দেখো, যখন তোমাদের এই ডেটা পুট করা হয়ে যাবে, তখন সবার প্রথমে আমাদের চেক করতে হয় যে কোথাও কোনো রকমের কোনো ডিসপুট রয়েছে কিনা। তো চেক করার জন্য আমরা এই অ্যানালাইজে গিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যখন কার্সারটা নিয়ে যাব, এখানে ডান দিকে ফ্রিকোয়েন্সিস অপশনটায় গিয়ে ক্লিক করব। হয়েছে? এখানে যখনই এটা আমরা আগে রিসেট করে নিই। যখনই আমরা এখানে যাব এই ফ্রিকোয়েন্সিজে, তখন আমাদের এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে, যেখানে বাঁদিকের বক্সে আমাদের সমস্ত ভেরিয়েবলসগুলো থাকবে। যে ভেরিয়েবলসগুলোর আমরা ফ্রিকোয়েন্সিজ চাই, সেইগুলোকে আমরা ডান দিকে একটা একটা করে নিয়ে যাব। কিভাবে? এজ আমাদের সিলেক্ট করা রয়েছে এবং এই অ্যারোটায় যদি একবার ক্লিক করি, বাঁদিক থেকে ডান দিকে ভেরিয়েবলটা চলে গেল। ওয়েটটাতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করব, ডান দিকে চলে গেল। ঠিক একই রকমভাবে যদি আমরা একটা একটা করে ক্লিক করি, সম্ভব। আবার সম্ভব এটাকে যদি আমরা ড্র্যাগ করে নিয়ে এখানে পেস্ট ফেলে দিই, তাহলেও সম্ভব। আর কিভাবে সম্ভব? যদি সিলেক্ট অল করি বা কন্ট্রোল A বাটন প্রেস করি, তাহলে একেবারে সব সিলেক্ট হয়ে গেল। অ্যারো প্রেস করলাম, ডান দিকে চলে গেল। ৩ রকমভাবে আমরা ডেটাকে মুভ করাতে পারি। যখন আমাদের সমস্ত ভেরিয়েবলস ডান দিকে চলে গেল, এবার আমরা এই সমস্ত স্ট্যাটিস্টিক্সতে ক্লিক করব। আমাদের প্রয়োজন মতো আমরা এখানে ক্লিক করব, যে আমার মিন দরকার, মিডিয়ান দরকার, কোয়ার্টাইলস দরকার, পার্সেন্টাইলস দরকার। ধরো আমার পার্সেন্টাইলস দরকার 25, তো লিখে অ্যাড করলে 50, আর ধরো 90 পার্সেন্টাইল দরকার, অ্যাড করে দিলে। আর এখানে ডিসপারশনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার, স্ট্যান্ডার্ড এরার অফ মিন দরকার, আর কিছু দরকার নেই। তোমাদের প্রয়োজন মতো তোমরা সেগুলো সিলেক্ট করে নেবে, যেগুলো যেমন দরকার। কন্টিনিউ করলে, যদি মনে করো কোনো চার্ট দরকার, বার চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, সেখানে ক্লিক করবে, তোমাদের সেই চার্ট চলে আসবে। আমি এখানে নান করে রাখলাম। কন্টিনিউ করছি। ফরম্যাটে গিয়ে এখানে কিছু করার দরকার নেই, জাস্ট কন্টিনিউ করে দাও। বুটস্ট্র্যাপে হাত দেবে না। এখানে ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবিলটা টিক করে রাখবে, আর এরপরে সবার শেষে ওকে করো। ওকে করলে আউটপুট ফাইলে তোমার এই রেকর্ড চলে আসবে। এখানেই আমাদের এবার একবার চেক করে নিতে হবে যে আমাদের কোনো ডেটা মিসিং আছে কিনা। দেখো, আমার স্যাম্পল 10টা, তাই জন্য প্রত্যেকটা ভেরিয়েবলসের আন্ডারে 10 লেখা রয়েছে এবং মিসিং ভ্যালুতে সব 0 লেখা রয়েছে, মানে কোথাও কোনো ডিসপুট আমার নেই। আর পার্সেন্টাইলসগুলো দেখো, পরপর সবকটা দেওয়া রয়েছে। যে কটায় আমরা ক্লিক করেছি প্রত্যেকটা দেওয়া রয়েছে। আর নিচে কি রয়েছে? ফ্রিকোয়েন্সি টেবিল। ফ্রিকোয়েন্সি টেবিল কথার অর্থ কি? আমার এই যে 10টা স্যাম্পল, এই প্রত্যেকটার কতগুলো করে ফ্রিকোয়েন্সি আছে। মানে ধরো এজ 20 বয়সের আছে একজন, 21 বছর বয়সের আছে একজন, কিন্তু 22 বছরের স্যাম্পল আছে 3 জন। এইভাবে প্রত্যেকটা ভেরিয়েবলকে ফ্রিকোয়েন্সি দিয়ে এরম ভাগ করেছে। কেমন? এটার যদি আমরা ওইখানে বার বা হিস্টোগ্রাম ক্লিক করে রাখতাম, তাহলে সেই অনুযায়ী আমাদের বার বা হিস্টোগ্রাম আমাদের দিয়ে দিত। এবার এইখানে তোমার স্ট্যাটিস্টিক্সটা কি দেখাচ্ছে? যে ভেরিয়েবলসগুলো রয়েছে কলাম ওয়াইজ, এবং আমরা যে ফ্রিকোয়েন্সিগুলো চেয়েছিলাম সেইগুলো রয়েছে রো ওয়াইজ। আমরা চাইলে কিন্তু এটা ইন্টারচেঞ্জ করতে পারি। এই ভেরিয়েবলসগুলোকে আমরা রোয়ে আনতে পারি আর এইগুলোকে আমরা কলামে নিয়ে যেতে পারি। তার জন্য কি করব? এই টেবিলটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল। তারপরে রাইট ক্লিক করে আমরা জাস্ট পিভট ট্রেতে ক্লিক করে দেব। পিভট ট্রেতে ক্লিক করলে দেখো ওপরে আছে ভেরিয়েবলস, আর এখানে রয়েছে যে স্ট্যাটিস্টিক্সগুলো আমরা ক্লিক করে রেখেছিলাম। তো সেটাকে জাস্ট আমরা এখান থেকে ওখানে মুভ করাবো, আর ভেরিয়েবলসটাকে ওখান থেকে এখানে নিয়ে চলে এসে পেস্ট করে দেব। দেখো,
স্ট্যাটিস্টিক্সগুলো ওপরে চলে গেছে আর আমাদের ভেরিয়েবলসগুলো নিচে চলে এসেছে। এইভাবে কিন্তু আমরা আমাদের চাইলে টেবিলটা চেঞ্জ করতে পারি। এবারে আমরা জাস্ট একবার সিলেক্ট করব, করে কপি করে নেব, কন্ট্রোল সি অর এখান থেকে কপি যে কোনো একটা করে আমাদের যে যেখানে তোমরা পেপার লিখবে সেখানে পেস্ট করে দাও, হয়ে গেল। আর এখান থেকে তোমরা দেখো যে বেরিয়ে চলে গেছে, তো এটার জন্য কি করবে, লেআউটে যাবে, অটোফিট অপশানে গিয়ে অটোফিট উইন্ডোতে ক্লিক করবে, দেখলে উইন্ডোতে একদম ফিট হয়ে গেল। এবার এটা গেল আমাদের ফ্রিকোয়েন্সিজ। এরপর আমরা যাব আরেকটা জিনিস, দেখো যে এইখানে আউটপুট তো এখানে আমাদের হচ্ছে, টেবিলগুলো তৈরি হয়েছে এখানে, কিন্তু তার সাথে সাথে এদিকে একটা ট্রি তৈরি হচ্ছে যে আমরা কোথায় কি কাজ করেছি, ফ্রিকোয়েন্সিজে কি কি রয়েছে, ফ্রিকোয়েন্সি টেবিলে কি কি রয়েছে, সব একটার পর একটা যা যা কাজ করব তার এখানে রেকর্ড তৈরি হবে। এবার আমরা আগের ভিডিওতে যেমন বললাম যে আমাদের আউটপুট ফাইলের সাথে ডেটা ফাইলের মিল আছে, আমরা চাইলে আউটপুট ফাইল থেকেও এখানে অ্যানালিসিস করতে পারি। তো আমরা আউটপুট ফাইল দিয়ে এবারে কাজ করি। এতক্ষণ আমরা ফ্রিকোয়েন্সি করলাম, এবার ডেসক্রিপটিভে যাব, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে এখানে ক্লিক করলাম। অটোমেটিক এখানে আমার আগে কাজ করা ছিল বলে চলে গেছে, আমি এখানে রিসেট করে দিলাম। কন্ট্রোল এ প্রেস করে জাস্ট এই অ্যারোতে ক্লিক করব, সবকটা ভেরিয়েবল ডান দিকে চলে গেল। অপশানসে দেখি কি আছে, তোমাদের পছন্দ মতো তোমরা এখানে ক্লিক করে রাখবে, তোমার কি কি দরকার সেই অনুযায়ী এখানে ক্লিক করে রাখবে এবং কন্টিনিউ করলে, কন্টিনিউ করার পর জাস্ট ওকে করে দাও। দেখো এখানে একটা হেডলাইন তৈরি হয়েছে ডেসক্রিপটিভস, এবং তার সাথে সাথে নতুন করে আবার দেখো ডেসক্রিপটিভসের আর একটা রেকর্ড তৈরি হয়েছে, এবং এই অনুযায়ী এখানে তোমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কমপ্লিট দেওয়া রয়েছে। এবার এখানে দেখো দশমিকের পর কোথাও কোথাও 4টে ডিজিট রয়েছে, এখানে দশমিকের পর 5টা ডিজিট রয়েছে। আমাদের এতগুলো ডিজিট লাগে না, তার জন্য আমরা কি করব, ডবল ক্লিক করে এই টেবিলটা সিলেক্ট করে নেব, করার পর আরেকবার ক্লিক করব, করে এই ভ্যালুটা সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে শিফট প্রেস করে নিচের দিকের অ্যারো বাটনটা প্রেস করতে থাকবো, তাহলে সবগুলো একেবারে সিলেক্ট হয়ে গেল। তারপর রাইট ক্লিক করে সেল প্রপার্টিজে যাব, সেল প্রপার্টিজে গেলে এখানে এই ফরম্যাট ভ্যালুতে দেখো, এই ফরম্যাট ভ্যালুতে গেলে আমরা যেটা সিলেক্ট করে রেখেছি তার প্রথম ভ্যালুটা এখানে শো করছে, করছে না? হ্যাঁ। এরপর এই ডেসিমেলে গিয়ে দেখো 5 রয়েছে, এই ডেসিমেলটাকে আমরা 2 করে দেব। 2 করে দিতে দেখো এই 5টা চেঞ্জ হয়ে গেল, এখানে 2 দেখাচ্ছে আমাকে প্রিভিউতে। এবার ওকে করে দিলেই দেখো সবগুলো চেঞ্জ হয়ে গেছে। একই রকমভাবে বাকিগুলোতেও তোমায় অ্যাপ্লাই করতে হবে। যেখানে তোমার 2টো ডিজিট দরকার দশমিকের পর সেখানে 2 ডেসিমাল দেবে, যেখানে 3 দরকার সেখানে 3 দেবে। এটা হলো তোমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তাহলে আমরা ফ্রিকোয়েন্সিজ দিয়ে আমরা আগে দেখে নিলাম যে ডেটার মধ্যে কোনো মিসিং ভ্যালু তৈরি হয়েছে কিনা, বা কোথাও মিসিং ভ্যালু আছে কিনা, কোনো সেল যদি গ্যাপ চলে যায় সেটাও এখানে দেখিয়ে দেবে। আর তারপরে আমরা ফ্রিকোয়েন্সি টেবিলে একবার ফ্রিকোয়েন্সিসগুলো দেখে নিলাম, যদি কোথাও কোনো রকমভাবে তোমাকে এটা কাজে লাগানোর দরকার পড়ে তোমরা কাজে লাগাবে এই টেবিলকে। আর তারপরে আমরা কি দেখলাম, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর ডেসক্রিপশনটা দেখে নিলাম। তো আজকের জন্য এইটুকুই। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করো, আমি আমার মতো করে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে খুব ভালো থাকো, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।